অ্যাডভোকেট শিশির মনিরের বুদ্ধিতে সংসদ শুরু হলেই বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় সৃষ্টি করে তোলপাড় শুরু করে দেবে জামাত এনসিপি এমপিরা। দর্শক, এটা অলরেডি প্রকাশ্যে এসেছে। দেখেন, জামাতের লিগ্যাল ডিসিশন মূলত জামাতের অঘোষিত লিগ্যাল চিফ অফিসার অথবা জামাতের অ্যাটর্নি জেনারেল বলতে পারেন অ্যাডভোকেট শিশির মনিরের বুদ্ধিতেই হয়। এমনকি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে জুলাই সনদে সাইন জামাত করবে কি করবে না, এটা শেষ মুহূর্তে যে জামাত সিদ্ধান্ত নিয়েছিল, এটা শিশির মনিরের বুদ্ধিতেই সিদ্ধান্তটা নিয়েছিল। আর জুলাই সনদের জামাতের যে আপত্তি অনাপত্তি বা যে প্রস্তাবনা, এগুলো মূল ড্রাফট বেসিক্যালি শিশির মনির তৈরি করেছেন। এবং এমনকি শেষে শপথ নেয়ার যে সংসদ সদস্য হিসেবে শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ, এই বিষয়টাও জামাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে শপথ একটাও নিব না, নিলে দুইটা নিব, বিএনপি না নিলে আমরা নিব না, একটাও নিব না, এরকম কথাবার্তা চলছিল জামাতের মধ্যে। তখন শপথ নিয়ে রাখাটা, এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের বুদ্ধি। শিশির মনিরের ওকলাতি বুদ্ধি এটা জামাতের, এমনকি এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অন্যতম ডিটারমিনান্ট, অন্যতম উপাদান। শিশির মনির বুদ্ধি দিয়েছেন যে সংসদ শুরু হোক, সংসদ শুরু হলে আপনারা সংসদে যাবেন এবং এই যে রাষ্ট্রপতি চুপ্পু, তার বক্তব্যের সময় সংসদ বর্জন করবেন, ওয়াক আউট করবেন। এখন রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণের সময় জামাত এনসিপি বা বিরোধী দল কি করবে, এটা নিয়ে এখনো ডিসাইড করতে পারেনি তারা, যদিও কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ দিবেন। এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করতে পারে, আর একটা কেউ কেউ বলছে না, ওয়াক আউট না করে ওখানে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করবে এবং ওই সময় হট্টগোল করবে সংসদের ভিতরে বসে, যে নির্লজ্জ চুপ্পু, চুপ্পু গো আউট, অভিশংসন চাই, অমুক তমুক। যদি এগুলো সংসদের কার্যপ্রণালী বিধি বা আচরণ বিধি, কোড অফ কন্ডাক্ট কতটুকু অ্যালাউ করে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জামাত এনসিপি এখন পর্যন্ত শিশির মনিরের বুদ্ধিতেই ভাবছে, চিন্তা করছে। শিশির মনির বুদ্ধি হচ্ছে ওয়ার্কআউট করা, এবং সবচাইতে সিগনিফিকেন্ট যে বুদ্ধি, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল অধ্যায় হবে এবং এটা নিয়ে তোলপাড় তৈরি হবে। এমনকি সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে এবং বিএনপি সরকার কঠিন চাপে থাকবে, হতভম্ব হয়ে যাবে সবাই। কি, যেহেতু জুলাই ঘোষণাপত্রই এখন মূলত সংবিধান, জুলাই আদেশ, সেক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, তাদের 60 জন উপস্থিত থাকলে কোরাম হয়ে যাবে। তারা সংসদে নিজেরাই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। প্রয়োজনে তারা সকালে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন চালাবেন সংসদের অন্য একটা রুমে, যেহেতু সংসদ ভবনে অনেক রুম, বড় সংসদ ভবন 8 তলা। একটা কক্ষে আপনারা সংসদ দেখেন, কিন্তু এর বাইরেও অনেক কক্ষ আছে যেখানে সভা সমাবেশ করা যায়, কোনো সমস্যা নেই, বিভিন্ন হল রুম আছে। তো সেখানে সিনিয়র যে কোনো একজন জামাত এমপির সভাপতিত্বে, মানে তাকে স্পিকার হিসাবে রেখে জামাত এনসিপি এমপিরা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন চালাবে এবং জুলাই সনদ অনুযায়ী তারা বিল উত্থাপন করে আলোচনা চালাতে থাকবে, আর ওদিকে বিএনপিটা চালাতে থাকবে। আর এইটা করে তারপরে বিএনপির ওইটায় সংসদে জামাত এনসিপি এমপিরা অংশগ্রহণ করবে। তো দুই দিকে যখন খেলা চলবে, তখনই বিএনপি বুঝবে যেটা তো রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র, না পারবে জামাত এনসিপির এমপিদের গ্রেপ্তার করতে, না পারবে এটা বন্ধ করতে। কারণ সংসদের ভিতরে তো আর গায়ের জোর, পুলিশ, এগুলো চলবে না। ওখানে সংসদ সদস্যদের এই অধিকার রয়েছে, বিরোধী দলের চিফ হুইপ এটা আহ্বান করতে পারবেন, এবং এটা জুলাই সনদে রয়েছে। সংবিধানে থাকা মোটেও জরুরি না, সংবিধানে থাকলে তাহলে তো বিএনপি এমপিদের যারা শপথ পড়িয়েছেন ওটাও অবৈধ, কারণ সংবিধানে কোথাও লেখা নাই যে সিইসি এমপিদের শপথ পড়াবেন। স্পিকারের কথা বলা হয়েছে, আরো নানান বিষয়ে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকার কথা, তা কোথায়? ওভারঅল বিএনপি বেকায়দায় পড়বে। শিশির মনিরের বুদ্ধিতে এই ঘটনা জামাত এনসিপির এমপিরা ঘটাতে যাচ্ছে, এবং খুব দ্রুত 12 তারিখ সংসদ শুরু হলে 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন শুরু করার আহ্বান বুদ্ধি তিনি দিয়েছেন। তখন এতে মজা বুঝবে। তো বাংলাদেশে যে কি ঘটবে, এটা এখনো কেউ কল্পনা করতে পারে না। অবশ্য যদি অবস্থা বেগতিক দেখে বিএনপি, তাহলে স্পিকার নির্বাচন করে সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিতে পারেন। তারপরে সংসদ নিয়মিতভাবে
সংবিধান সংস্কার পরিষদ হিসেবে চলবে 180 দিনের জন্য। তারপরে মূল সংসদ ওইটাই বহাল থাকবে। তো 180 দিনের মধ্যে জামাত এনসিবির খেলা, তো এখানে বল কিন্তু জামাত এনসিবির কোর্টে, এবং শিশির মনিরদের মতো ওকলাতি বুদ্ধি সম্পন্ন নেতা আছে, এমন মার প্যাচ ধরাই দেবেন, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিবেন, বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারবে না। আমরা দেখার অপেক্ষা আছি এক তুমুল উত্তেজনকার পরিস্থিতির মুখে বাংলাদেশ। তো দর্শক, যতটুকু খোঁজ নিলাম যে জামাত শিশির মনিরের এই বুদ্ধি অনুসরণ করবে, তারা বিএনপির অনুপস্থিতি সংবিধান সংস্কার পরিষদ শুরু করতে পারে। এমন যদি আগে থেকেই প্রথম দিনে ডেপুটি স্পিকার পদ জামাত নিবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। যদি নেয়, লিখিত প্রস্তাব ছাড়া নিতে চায় না, যদি বাই চান্স নেয়, তাহলে তো আরো সহজ, ডেপুটি স্পিকারকে সভাপতি বানিয়ে সংবিধান সংস্কার পরিষদ শুরু করতে পারেন। তো এখানে অসাংবিধানিক বলে চিল্লাবে বিএনপি, কিন্তু অসাংবিধানিক কাজ সংসদেই হয়, এটা টোটাল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে। এবং অসাংবিধানিক বললে দেখেন শিশির মনির সংসদে নাই, কিন্তু জামাতে কিন্তু কয়েকজন ব্যারিস্টার আছে, ব্যারিস্টার মাহবুব সালেহি আছে, ব্যারিস্টার নজিব মোমেন আছেন, এবং আরো অনেকে আছেন, এবং এনসিপির ছেলেরা চমৎকার কথা বলতে পারেন। তাদের স্ক্রিপ্ট লিখে দেবেন শিশির মনির, সমস্যা কি? তারপরে খেলা জমে উঠবে। তো দর্শক, সংসদ অধিবেশন শুরু হয় এবং তার কয়েকদিন বাংলাদেশে একটা তুমুল উত্তেজনা চলবে। ঈদুল ফিতর এই উত্তেজনায় চলবে। বিএনপির এমপিদের ষড়যন্ত্রে না জড়ানোর আহ্বান আক্তার হোসেনের। আক্তার হোসেনরা শিশির মনিরের এই বক্তব্যের সাথে অনেকটা একমত, এবং এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া কিংবা এগুলো না করা বা করতে না দেয়, এগুলোকে ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন, জুলাই সনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে। অবস্থা বেগতিক মনে হচ্ছে। বিএনপিকে আঙ্গুল বাঁকা করে লাইনে আনার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বিএনপি তখন বলবে যে আমরা তো বলি নাই যে শপথ নিব না, কিন্তু আমরা বলছি যে শপথ নিব, কিন্তু কার কাছ থেকে নিব? এখন শপথ নেওয়ার আগে স্পিকার কয়েকদিন ঘুরাতে পারে, মিনিমাম 1 সপ্তাহ, যে স্পিকার নির্বাচিত করবে, এই একটা বিএনপি শর্ত ছিল। তারপরে হচ্ছে সংসদে 2-1টা বিল পাশ করবে, তারপরে শপথ নিবে। এটা একটু চালাকি, যে এটা না নিয়ে পারা যায় কিনা, কিন্তু এ বিষয়ে যেহেতু জামাত এনসিবি একদম জিরো টলারেন্স, না নিয়ে পারবে না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে শপথের দিনেই বিএনপি সংসদ সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সচিব সংসদ সদস্য আক্তার হোসেন। বিএনপির এমপিদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এর মানে ওই যে তারা জামাত এনসিবির এমপিরা যে সংবিধান সংস্কার পরিষদের আলাদা অধিবেশন ডাকবেন অন্য একটা রুমে, সম্ভবত 13 তারিখেই ডাকবেন বা 14 তারিখ ডাকবেন, সেখানে বিএনপির এমপিদের অংশগ্রহণ করার জন্য বিরোধী দলীয় চিফ হুইপ আহ্বান জানাবেন, প্রয়োজনে চিঠিও দিবেন। তা খেলা কিন্তু জমে উঠতে যাচ্ছে।